গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন শান্তির একমাত্র ঠিকানা হতে পারে হিমালয়। পাহাড়ি খরস্রোতা নদীর ছন্দকে উপভোগ করতে, পাহাড়ের কোলে টয় ট্রেনের মজা উপভোগ করতে, পাহাড়ের ঢালে সবুজ চা বাগানের দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে পাহাড়ে। এই জন্য আপনাকে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের ট্রেন ধরে আসতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে হবে এমবেক্টি গার্ডেন। একটু এগিয়েই দেখতে পাবেন পাপের খেতিতে পাহাড়ি চেলখোলা নদী। সেখান থেকে চলে আসুন লাভাতে, দেখুন লাভার মনোরম সৌন্দর্য, লাভা মনাস্ট্রি। সেখান থেকে যেতে পারেন ঋষভ পাইন ফরেস্ট, সেখান থেকে রামধুরা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে। সেখান থেকে চলে যান কালিম্পংয়ের বুদ্ধ পার্ক, অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তি, মন প্রাণ জুড়িয়ে উপভোগ করুন সেখানকার মনাস্ট্রির সৌন্দর্য। সেই সৌন্দর্য উপভোগ করে চলে আসতে পারেন ডেলো পার্কে। ডেলো পার্কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ডেলো পার্ক, ডেলো পার্ক দেখার পর মূল কালিম্পং শহর পার হয়ে চলে আসুন তিস্তা বাজার। দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ে। বাহ, দেখেই মন ভরে গেল। এত কাছ থেকে তিস্তাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। তিস্তার স্রোতগুলো মানে খুবই স্রোত। তিস্তা অনেক নিচে, এখন আমরা তিস্তার অনেক উপরে। ওই যে তিস্তা অনেক নিচে চলে গেছে আমাদের থেকে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে তিস্তাকে, সুন্দর। তিস্তার তীর ধরে আরও উপরে উঠলে পৌঁছে যাওয়া যাবে মংপুতে। রবীন্দ্রনাথের মংপু, বাঁ দিকে তিস্তা নদীর গভীর খাত, আর ডান দিকে খাড়া ঢাল। মেঘে ঢাকা পাহাড় চূড়া, মেঘে ঢাকা পাহাড় চূড়া। মংপুর পথে চলেছি, মংপুর পথে। পৌঁছে গেলাম মংপুর রবীন্দ্র ভবনে। ট্রি হাউস রবীন্দ্র ভবন মংপুর। মংপুতে এসে এখানেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর। ট্রি হাউস একটা এখানে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর শোভা মংপুর। দূরে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়, তার পাদদেশে বয়ে চলেছে তিস্তা নদী। ছোট্ট মংপু লোকালয় এবং বাজার। মংপু থেকে অল্প কিছুটা এগোলেই পৌঁছে যাওয়া যায় শিটংয়ে। এই সেই যোগীঘাট ব্রিজ। চেলখোলা নদীতে যেরকম আমরা দেখে এসেছি, একই রকমের দৃশ্যকল্প এখানেও রয়েছে, অনেকটা মিল রয়েছে তাতে।
ওয়াও, what a view! যোগীঘাট ওরিয়াং নদী দেখে যাওয়া যেতে পারে শিটংয়ের কমলালেবু বাগান। এটা কমলালেবু বাগান, শিটংয়ের কমলালেবু বাগান। এখনো কমলালেবুগুলো এখনো ছোট ছোট রয়েছে। এখানে তো প্রজাপতিও আছে, সুন্দর সুন্দর প্রজাপতি খেলে বেড়াচ্ছে। বাহ! শিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে ডান হাতে পড়বে এই সিক্সিন পার্ক কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখে নেওয়া যেতে পারে। দার্জিলিংয়ে ঢুকে অনুভব করতে পারলাম এখানে তাপমাত্রা অনেকটাই কম, এবং এই জন্যে সোয়েটার পরে নিতে বাধ্য হলাম। বেশ একটা সুন্দর ঠান্ডার আমেজ, সেটা আরামদায়ক, খুব ভালো লাগছে। দার্জিলিং যাওয়ার পথে চলে আসুন লামাহাটায়। রাস্তার পাশ দিয়ে ডান পাশ দিয়ে ঘন পাইন বন, কি সুউচ্চ পাইন গাছগুলো। আমরা ঋষভে এরকম পাইন ফরেস্টে দেখে এসেছি, সেই পাইন ফরেস্ট আবার দেখছি লামহাটায়। পৌঁছে গেছি লামহাটায়। এই পাইন ফরেস্ট অসাধারণ, কি অসাধারণ। আর ঋষভেও আমরা পাইন ফরেস্টে দেখেছি, কিন্তু এটা যেন আরও বেশি সুন্দর, আরও অসাধারণ। আই লাভ লামহাটা। লামাহাটার পাইন ফরেস্ট দেখে চলে আসুন তিনচুলেতে। তিনচুলে মানে তিনটে চূড়ো, পাহাড়ের তিনটে চূড়া। এখানে পাবেন সুন্দর চা বাগান, তার পাশে গভীর খাত দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, ওপারে দেখতে পাবেন সিকিমকে। সুন্দর ভিউ পয়েন্ট, তিনচুলে ভিউ পয়েন্ট, বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে। ওয়াও, চা বাগানটা এখান থেকে অসাধারণ লাগছে। চা বাগানের মধ্যে যে চা বাগানের সৌন্দর্য ঠিক বোঝা যায় না। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের নিচের যে উপত্যকার যে অসাধারণ ছবি আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কালিম্পং। এই দিকটা এটা কালিম্পং, এইটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা রিভার নিচে বয়ে গেছে। এটা হলো সিকিম, এইদিকে সিকিম, এই দিকটা সিকিম, এই দিকটা হলো সিকিম। তিনচুলে থেকে আমরা সিকিমকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওপাশটা সিকিম। এই হলো তিনচুলে, অসাধারণ একটা উপত্যকা। ধাপে ধাপে চা বাগান, নিচে ছোট্ট জনপদ, রঙিন কটেজ, সবুজের মাঝে লাল রঙের কটেজগুলো খুব সুন্দর লাগে দেখতে। অসাধারণ, অসাধারণ। আর এদিকে মেঘের খেলা। এই তিনচুলের পাহাড়ে পাইন বনের মাথায় বা চা বাগানের মাথায় চলছে মেঘের খেলা, রোদ আর মেঘের খেলা। কালিম্পং থেকে তিস্তা পার হয়ে এই সিকিম, অসাধারণ ভিউ। বাহ, তিনচুলের সত্যি কোনো তুলনা নেই, কোনো তুলনা হয় না। ওই চা বাগান ধাপে ধাপে দেখতে পাচ্ছি। ওকে ধর, ওকে ধর। তিনচুলে দেখে চলে আসতে পারেন দার্জিলিংয়ে। তিনচুলে থেকে দার্জিলিংয়ে আসার পথটি বড়ই সুন্দর। মেঘের ধূম্রজালিকায় আচ্ছাদিত আমাদের চারিপাশ।
তার মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলেছে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে, পাহাড়ের কোল ঘেঁষে। গভীর ঘন জঙ্গল দুদিকে, তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, মেঘের ধূম্র জালিকা ভেদ করে। যত দেখি মন তত আরো বেশি দেখতে চায় এমন সৌন্দর্য। মেঘে আচ্ছাদিত দার্জিলিং। पहले बतासिए आओगे वाह वाह की धूम्र जालिका। দার্জিলিং এর ঘর বাড়ি। বাঙালির বহু কাঙ্ক্ষিত ঘোরার জায়গা দার্জিলিং। বাতাসিয়া লুফ মন প্রাণ ভরে উপভোগ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলে এলাম পিস প্যাগোডা। দুষ্টু দেখি, দুষ্টু মাটা কই দেখি। বাহ, দেখি পিচ প্যাগোডার উপরে গিয়ে দেখা যাক। এখান থেকে বুদ্ধ মূর্তিকে দেখা যাচ্ছে। এখানে বুদ্ধ বসে আছেন, গৌতম বুদ্ধ। পিচ প্যাগোডার ঠিক সামনেই জাপানিজ টেম্পল। অক্টোবর মাসেও এখানে বেশ কনকনে ঠান্ডা অনুভব করছি। এই জাপানিজ টেম্পলের মধ্যে ঢুকে দেখে আসা যেতে পারে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। বাহ, পিচ প্যাগোডার ওপারে সুন্দর বাঁকা চাঁদ উঠেছে। বাহ, অসাধারণ লাগছে দেখতে। এটা দার্জিলিংয়ের বিখ্যাত ডালি মনাস্ট্রি। এক ফাঁকে এটাও দেখে নিতে পারেন। দার্জিলিংয়ে এক রাত স্টে করুন এবং অবশ্যই দেখে নিন দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালের জমজমাট ছবি আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, নানা রং বেরঙের মানুষ, নাক উঁচু মানুষ, নাক চ্যাপ্টা মানুষ, চোখ বড় মানুষ, চোখ ছোট মানুষ। পিতাব রঙের মানুষ, কৃষ্ণ বর্ণের মানুষ, গৌর বর্ণের মানুষ। নানা পোশাক আশাকের মানুষ। নানা রকমের স্টাইলের মানুষ আমরা দেখছি এখানে। সকালবেলাতেও দার্জিলিং ম্যালটা একবার ঘুরে দেখতে পারেন, একদম অন্যরকম লাগবে। আর টয় ট্রেন চড়তে চাইলে সকাল সকাল অবশ্যই চলে আসুন
দার্জিলিং স্টেশনে। টয় ট্রেন স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই প্রথম টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা লাভ করব। টয় ট্রেনে চেপে পৌঁছে গেলাম ঘুম স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে গেল। हो जाएगा। घूमना है आपको, तो बोला है पहले दिन, बोला है ना घूमना है हम लोगों को। কি অপরূপ সৌন্দর্য! পরদিন সকালে দার্জিলিং থেকেই চলে আসতে পারেন লেপচা জগৎ। আই লাভ লেপচা। সুন্দর একটা স্পট। আর লেপচা জগতের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম, মন ভরে গেল। আমার পিছনে পাইন বনের ফাঁকে ফাঁকে চলছে মেঘেদের খেলা। এটা হলো মেঘেদের রাজ্য, মেঘের রাজ্য। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ। মন চাইছে আরও কিছুক্ষণ এখানে থাকতে, কিন্তু হাতে সময় কম, আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। আর এই ঝড়ের মতো মেঘগুলো এই পাইন বনের মধ্যে এসে ঢুকছে। আমরা চলে এলাম সীমানায়, নেপাল বর্ডারে। এই যে জায়গাটা আমরা এলাম, এই জায়গাটার নাম হচ্ছে সীমানা। হ্যাঁ, এটা হচ্ছে নেপালের বর্ডার। এই যে দেখা যাচ্ছে নিচে, একদম নিচে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে নিচে, এটা হলো নেপাল। ওই নিচে হচ্ছে নেপাল। হ্যাঁ, মেঘ জমে আছে, আমরা এখান থেকে নেপাল দেখতে পাচ্ছি একদম। সীমানা, এই জায়গাটার নামই হচ্ছে সীমানা। লেপচা জগৎ দেখে সুখিয়া ও সীমানা পার হয়ে চলে আসতে পারেন এখানে। এখানকার সুন্দর চা বাগানের সৌন্দর্য মন ভরিয়ে দেবে। ঘুরে দেখা যাক টি এস্টেটটা। ওয়াও, হোয়াট এ বিউটি! এদিক দিয়ে যাই, উঠে দেখি। হোয়াট এ বিউটি! আরে চা পাতা, চা বাগান, চা বাগানের মধ্য দিয়ে পাহাড়ের উপর উঠছি। ছোট্ট একটা টিলা মতো আর কি, একটা চূড়া মতো আর কি। হোয়াট এ নাইস ভিউ! দেখার মতো জায়গা, কি সৌন্দর্য! আর ওদিকে মেঘেরা ঝাঁকে ঝাঁকে উড়ে চলে আসছে ওই পাইন বাগান থেকে এই চা বাগানের দিকে। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ! অপূর্ব অপূর্ব!
ও আরে, এ কি দেখছি আমি? এ তো অপরূপ স্বর্গপুরী। হ্যাঁ, আরে এ কোথায় এলাম? ও হা, চা বাগান, তার মধ্য দিয়ে পাইন বনের সারি। হোয়াট এ বিউটি! এদিকে আবার সূর্য দেবতা, সূর্যদেব উদয় হয়েছেন। আহ এটা চা বাগানটা যেন ঝলমল করে উঠেছে। গোপালধারা চা বাগান দেখে চলে আসুন মিরিকে। 20 টাকা দিয়ে টিকিট কেটে পার্কে ঢুকলাম। খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। এ তো অসাধারণ সুন্দর একটা জায়গা। ওয়াও! ওয়াও! ওদিকে পাইন বন, ওদিকে মেঘ উড়ে যাচ্ছে। টোটালি বিউটিফুল। মিরিক পার্কের মধ্যে এই লেকটি কিন্তু সত্যি অসাধারণ। লেকের জলে মৃদুমন্দ ঢেউ, আর লেকের উপরে সুন্দর সেতুটি সত্যিই অসাধারণ। লেক এবং তার আশেপাশের এই যে অ্যাম্বিয়েন্স, এই যে সুন্দর সুন্দর ডিজাইন করা বাড়ি, সত্যি অসাধারণ লাগছে। আমরা মিরিকে এলাম, এই পার্ক ঘুরলাম, লেক দেখলাম, কিন্তু বেশি সময় দিতে পারলাম না। সুন্দর সাজানো পার্ক, এখানে মেলা হচ্ছে, মেলা বসেছে। আমাদের হাতে সময় কম, খুব দ্রুত আমাদের চলে যেতে হচ্ছে খুব সংক্ষিপ্ত ট্যুর করে। শেষ মুহূর্তে যেটুকু সময় আছে একটু চোখ বুলিয়ে দেখি। বাহ, সুন্দর সুন্দর শীতের পোশাক রয়েছে এখানে। বাহ! এবার চলুন কার্শিয়াং। পাহাড়ি জনপদের সৌন্দর্য সত্যি অসাধারণ। এই সৌন্দর্য উপভোগের জন্যই গরমে পাহাড়ে আসতে হবে। সামনে উন্মুক্ত আকাশ। এগিয়ে চলেছি কার্শিয়াং এর দিকে। কার্শিয়াং, হোয়াট এ ভিউ অফ কার্শিয়াং! সুন্দর একটি চা বাগান। কার্শিয়াং, এই পাহাড়ের উপর চা বাগানের উপর সুন্দর কার্শিয়াংকে আমরা দেখতে পাচ্ছি। ওয়াও! এটা হলো কার্শিয়াং। কার্শিয়াং আমাদের সামনে সুন্দরী কার্শিয়াং। ওয়াও, হোয়াট এ ভিউ! কার্শিয়াং, সুন্দরী কার্শিয়াং। দার্জিলিং যদি পাহাড়ের রানী হয়, তাহলে কার্শিয়াং পাহাড়ের প্রিন্সেস। ওয়াও! কার্শিয়াংকে আমি নাম দিলাম প্রিন্সেস অফ দ্য হিলস। কার্শিয়াং পার হয়ে এটা হলো মকাইবাড়ি। মকাইবাড়ি চা বাগান। মকাইবাড়ির চা তো বিখ্যাত। এটা হচ্ছে মকাইবাড়ি, সুন্দর পাহাড়ের ঢালে অবস্থিত। দার্জিলিংয়ের যে 1 নম্বর চা, মকাইবাড়ি চা, এইটা হলো সেই মকাইবাড়ি। এই সেই মকাইবাড়ি। ওয়াও! খুবই ঢালু রাস্তা ধরে আমরা মকাইবাড়ির দিকে এগিয়ে চলেছি। ইউটার্ন নিয়ে এগিয়ে চলেছি
মকাই বাড়ির দিকে। वाह, এটা पंखाबाड़ी रोड। रोहिणी रोड बंद है ना, वो इधर से दिख रहा है, हाँ वो टर्न था ना, ऐसा टर्न था ना वहाँ पे, हाँ वही टूटा। हाँ उधर नहीं, उधर हाँ 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 इधर। पंखाबाड़ी रोड ধরে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ি উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে করতে ঘন নিবিড় জঙ্গলের মধ্য দিয়ে, এখানে আলোটা একটু কম, আমরা এগিয়ে চলেছি। বাঁদিকে গভীর পাহাড়ি উপত্যকা, আর এই ছায়া ঘন নিবিড় সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, নিউ জলপাইগুড়ির দিকে। আর মাঝে মাঝে চেয়ে দেখছি বাঁদিকে ওই গভীর পাহাড়ি উপত্যকার খাদ। বা অসাধারণ একটা জার্নি। এই যে নিবিড় বনরাজি, শান্ত স্নিগ্ধ, সত্যি মনকে মুগ্ধ করে, চঞ্চল মনকে স্থির করে দেবে, শান্ত করে দেবে, সে গ্যারান্টি আমি দিতে পারি। সে বিষয়ে আমি 100% নিশ্চিত। এরকম একটা রাস্তা ধরে গেলে যে কোনো অশান্ত মনই শান্ত হয়ে যাবে, স্নিগ্ধতায় ভরে উঠবে। বাহ, কি সুন্দর নানা রকমের ভ্যারাইটির, বিভিন্ন রকমের গাছ, ভ্যারাইটির যে উদ্ভিদ এখানে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর রাস্তাটি, দেখতেও সুন্দর। এই লুকটা কিন্তু সত্যি অসাধারণ। ওয়াও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।